বিয়ের মাত্র ৮ দিনের মাথায় মেহেদিরাঙা হাত দিয়েই স্বামীকে হত্যা করল গৃহবধূ। রাতে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করায় ক্ষিপ্ত হয়ে স্বামীকে হত্যা করেছে বলে দাবি করেন অভিযুক্ত নতুন বউ জান্নাত আক্তার। শারীরিকভাবে অসুস্থ ছিল, তার প্রেশারও লো ছিল, এই পর্যায়ে সে জোরপূর্বক কালকেও কিন্তু শারীরিক সম্পর্ক করছে। তো করার কারণে সে তার উপর খুব সেই রাগান্বিত হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় নতুন বউয়ের হাতে স্বামীর খুনের এক ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। ঘটনার রাতে স্ত্রীর হাতে ঘুমের ওষুধ মেশানো কোমল পানীয় পান করে ঘুমাতে যান স্বামী মেহেদী হাসান। এরপর সুযোগ বুঝে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে স্ত্রী জান্নাত আক্তার। হত্যা করার পর বাকি রাত মৃত স্বামীর সঙ্গে একই ঘরে অবস্থান করেন ৮ রাতের বউ জান্নাত। পরে ভোরের দিকে স্বামীর অসুস্থতার কথা বলে সবাইকে ডাকতে থাকেন তিনি। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মিলে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জেলার আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের যথাযথ বিচার দাবি করেন হতভম্ব ও শোকাহত প্রতিবেশীরা। আমি চাই শাস্তিমূলক যতটুকু কঠিন শাস্তি আছে আপনারা দেন। ছেলের বুদ্ধি, ছেলের মা যে বিচারে সন্তুষ্ট আছে আপনারা অতটুকু ভাবে আইনে আদালতে যতটুকু পারেন তার উপযুক্ত শাস্তি আপনারা দিবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে কই, আমাদের আর কিছু বলার নাই। ভালো একটা ছেলে ছিল, ৫ ওয়াক্ত নামাজ পড়তো। সে আবার আমাদের এলাকার মধ্যে মুসল্লি যারা মারা যায় মৃত ব্যক্তিদের সবার আগে ও কোরআন শরীফ গিয়ে পড়ছে, খতম দিয়েছে। এই ঘটনায় গৃহবধূ জান্নাতকে আটক করেছে পুলিশ। প্রথমে ভিন্ন কথা বললেও জান্নাত স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সমিউদ্দিন। ক্লাসের মধ্যে কোকের একটা অংশ তার স্বামীকে ওই ওষুধের ট্যাবলেট ৬টা ট্যাবলেট মিশানোর পরে তাকে অজ্ঞান করা হয়েছিল। এটা ঘটনাটা সম্ভবত 11টার দিনের ঘটনা। এটা খাওয়ার পরে সে অনেকটা অবচেতন হয়ে যায়, মানে যেটা ঘুমের একটা যে ভাব চলে আসে। যখন সে অনেকটা এরকম যখন অবস্থায় চলে যায় তখন সে কৌশলে তাকে বালিশ চাপা দেয়। বালিশ চাপা দেওয়ার পরে তার স্বামী তখন তাদের মধ্যে দস্তহস্ত হয়। দস্তহস্তের এক পর্যায়ে যেটা আমরা গলার মধ্যে ভিকটিমের একটা দাগ দেখলাম। তো দাগ যেটা আমাদের আসামি যেটা বললো যে তাকে এক সময় নিচে কাঠ থেকে পড়ে যাওয়ার পরে তাকে গলা চুরি ধরছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে। শাহনাজ পারভিন, কালবেলা।